বাইকে একটা প্রবলেম শুরু হয়েছে নতুন, গাড়ি স্টার্টও হচ্ছে না, আর গাড়ির পিক আপ এত পরিমাণে কাটছে, মানে গাড়ি চালানোই যাচ্ছে না। এই স্টার্ট হয়ে গেছে, এই যে পিক আপ দিচ্ছি কিন্তু পিক আপ বুক 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 করে কাটছে। বড্ড অতিরিক্ত পরিমাণে পিক আপটা কাটছে, মানে গাড়িটা চালানোর মতো হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তো আমি এই প্রবলেমটাকেই সলভ করার জন্য আজকে বেরিয়েছি সকাল সকাল কাজ ছুটি করে। সকাল সকাল আজকে কাজ ছুটি করে বেরোনোর আমার এই একটাই মোটিভ, গাড়িটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি। এখন দেখা যাক কি হয়, কি বলে। তো বাপরে বাপ, এত পিক আপ কাটছে মানে ধারণার বাইরে। হঠাৎ করে যে কি হয়ে গেল গাড়িটা বুঝতেই পারছি না। রাতে ঠিকঠাক এসে রাখলাম, সকালবেলা বেরোনোর সময় দেখছি এই অবস্থা। আচ্ছা, মুশকিলে পড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকে আমার নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও ইন্ট্রো একটু লেটেই হলো, তার কারণটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেন আমার ইন্ট্রোটা এত লেটে হলো। সকাল সকাল উঠেই যদি দেখি না বাইকটা খারাপ হয়ে গেছে, তো মন মেজাজটা সকাল সকালই খারাপ হয়ে যায়। তো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো। সার্ভিস সেন্টারে যাই, দেখি কত কি খরচা হয়, কি খারাপ হয়েছে গাড়ি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো পুরোটা। আমি এখন আমাদের বাড়ির কাছাকাছি সার্ভিস সেন্টার ছিল বাজাজের, কিন্তু ওটা এখন বন্ধ। ওদের কিছু ইন্টারনাল প্রবলেম হচ্ছে, তার জন্য সার্ভিস সেন্টার বন্ধ। কবে খুলবে কোনো ঠিক নেই। দেখো পিক আপ দিয়ে আছি, গাড়ি এগোচ্ছে না, আওয়াজ হচ্ছে কিন্তু গাড়ি এগোচ্ছে না। বুঝতেই পারছি না যে কি প্রবলেম হচ্ছে। তো আমাদের এখানে সার্ভিস সেন্টারটা বন্ধ আছে, যেটা আমাদের জোকায় আছে, এটা আমার বাড়ির একদম কাছাকাছি হয়। তো এখানে হলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এখানে সার্ভিস সেন্টার বন্ধ, কবে খুলবে কোনো ঠিক নেই। গাড়ি আমার ইমিডিয়েট সারাতে হবে। তো তাই এখন আমি যাচ্ছি বিএল শাহ রোড, আমাদের সিরিটি শ্মশানের ওইখানে একটা সার্ভিস সেন্টার আছে ওয়েসেলের, তো ওইখানেই যাচ্ছি এখন। দেখা যাক কি বলে। তো 2025টা খুব একটা ভালো কাটছে না, শেষের দিকে এসেও একটা প্রবলেমে ফেলে দিল। মানে 2025টা আমার প্রবলেম নিয়েই চলে গেল। ব্যাস লেগে গেছে জ্যাম। খুব কষ্ট করে গাড়িটা চালাতে হচ্ছে, বাপরে বাপ, অ্যাক্সিলারেটর ছাড়লেই গাড়ি অফ হয়ে যাবে।
কত জোরে পিক আপ দিয়ে আছি, গাড়ি কিন্তু যাচ্ছে না, গাড়ি আরপিএমই উঠছে না। তো আমরা এখন চলে এসেছি প্রায় আর 210 মিটার দূরে আছে ওই সার্ভিস সেন্টার, সেটাকে এখন খুঁজতে হবে। একদম রাস্তার বাঁদিকেই দেখাচ্ছে, কিন্তু কোথায় ভগবান জানে। তার মধ্যেই পিং পং বলের মতো ডব খেতে খেতে চলে এসেছি। এত পিক আপ কাটছে, গাড়ি চালাতেই পারছি না, ভয়ে পেছন পেছন যাচ্ছি, ওভারটেক করার সাহস হচ্ছে না। মাঝখানে গিয়ে পিক আপ ফলস হয়ে গেলেই হয়ে গেল, এখানেই গল্প শেষ করে দেবে। রিস্ক নেওয়াই যাবে না বাবা, 5 মিনিট লেট হয় হোক। এই দেখ, এই তো এই তো, বাহ, যা সালা। বাজাজের সার্ভিস সেন্টার কোনটা? ওইটা মনে হচ্ছে। কি এরম কেন? দেখি গাড়িটা এখানে পার্ক করি, মনে তো হচ্ছে এটাই, ভগবান জানে। সার্ভিস সেন্টার কোনটা রে ভাই? দাদা সার্ভিস সেন্টার কোনটা বাজাজের? বাজাজের সার্ভিস সেন্টার, বাজাজের সার্ভিস সেন্টার। হ্যাঁ গাড়ি ঢোকাবো? হ্যাঁ 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 বুকিং করা আছে, ঢুকিয়ে দেবো। বাবা শালা ভুতুলে বাংলোর মতো ঘর, খেয়ে বুঝতে পারবে এটা সার্ভিস সেন্টার? পুরো অন্ধকার। আগে সামনে সব আমাকে দিয়েই করাচ্ছে। কি হচ্ছে? গাড়ি নক করছে খুব, পিক আপ কাটছে, পিক আপ ফলস হয়ে যাচ্ছে। আর বন্ধ হয়ে যাবে গাড়ি, পিক আপ ছাড়লেই, অ্যাক্সিলারেটার ছাড়লেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি একবার চালিয়ে আসুন। এসছে, হলো প্রবলেম? হ্যাঁ আছে, অনেক প্রবলেম আছে। একটা প্রবলেম না, অনেক প্রবলেম। কি প্রবলেম হচ্ছে? আপনার গাড়িটা যেটা যেটা আছে শুনুন, গাড়িটা প্রথমে পিক আপ কম আছে। গাড়িতে পিক আপ থাকা কথা, পিক আপটাই তো নেই, আমি তো ওটাই বলছি। পিক আপ দিয়ে রেখে দিচ্ছি, গাড়ি এগোচ্ছে না, কিন্তু আমার মাঝে মাঝে হঠাৎ করে নিয়ে নিচ্ছে ঘপ করে। শুনুন আপনাকে বলেছি, আপনার যেটা এখন করণীয় সেটা হলো এফআইটা ক্লিন করতে হবে। এফআইটা ক্লিন করতে হবে বলতে? এফআইটা মানে?
থটল বডি, থটল বডি। ট্যাঙ্কটা ক্লিন করতে হবে, ট্যাঙ্ক ফুয়েল ফিল্টার দিতে হবে, ট্যাঙ্কের ভিতরে একটা ফুয়েল ফিল্টার আছে ওই সাদা কালার চৌকো। আর এয়ার ফিল্টারটা চেক করতে হবে, এয়ার ফিল্টারটা হুম জাম থাকলে এরকম হয়, যদি এয়ার ফিল্টার ব্লক হয়ে যায়। হুম পিক আপ লো আমি লিখে রেখেছি, ক্লাচ প্লেট ইস্যু লিখেছি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। এইটা করার পর দেখবো গাড়িটা যদি পিক আপ সব ঠিক হয়ে যায় তাহলে ক্লাচ প্লেট দিতে হবে। যদি ক্লাচ প্লেট তারপরে যদি না ঠিক হয় তাহলে ক্লাচ প্লেট দিতে হবে। ক্লাচ প্লেট দিতে গেলে আপনার 2600 টাকা এখানটাতে খরচা হয়ে যাবে। হুম এগুলো যা আছে তার সঙ্গে 2600। ক্লাচ প্লেটটা তো আমি এখন করবো না। তাহলে এটা এই যে এয়ার ফিল্টার, এটা আমি এই সার্ভিসেই পাল্টেছি। বললাম না আপনাকে 37,000 না কতটা আমি সার্ভিস করেছি, এখন এই 1000-1500 চলে যায়। এয়ার ফিল্টার একদম পুরো নতুন আছে। এটা দিলাম। হ্যাঁ, আর এই যে ফুয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার আপনি এটা বলছেন কি না আমি বুঝতে পারছি না, একবার দেখুন, সাদা কালার আছে। আপনি একবার দেখে নিন। এটাই তো, এটা চেঞ্জ করা হয়েছে। ওটা চেঞ্জ করেছিলাম আমি, তো গাড়িটা তো আমার একদম বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে, তো আমি গাড়িটা চালাতে পারছিলাম না, আমি ফুয়েল ফিল্টারটা লাগিয়ে তাও গাড়িটা এখন চলার মতো হয়েছে। তাহলে ট্যাঙ্ক ক্লিনটাও কেটে দিলাম। হ্যাঁ, এটা করে দেখছি। আপনি করে দেখুন, আপনার যা যা করণীয় আপনি করুন। বডি ক্লিনিংয়ের চার্জ কত আছে? 850 টাকা। কেন 850 টাকা? 850 টাকা কিসের চার্জ? ওটা লেবার চার্জ 850? সব মিলিয়ে সব মিল ক্লিনার সব মিলিয়ে। ওর জন্য আমার আলাদা ক্লিনার লাগে? আর ক্লিনার লাগে ক্লিনারের দাম কত? ক্লিনারের দাম কত? 200 কত টাকা দাম? আর লেবার চার্জ কত? আমাদের এখানে তাই বলা হলো। ওইটা ঠিক করে না না, আমি বলছি থটল বডি ক্লিনিংয়ের চার্জ কত? 850 টাকা সব মিলিয়ে। সব মিললেন, আপনি আমাকে ভেঙে ভেঙে বলুন যে লেবার চার্জ কত, ওর লেবার চার্জটা কত লাগে? হুম, এফআই ক্লিনার বলে কত হয় সেটা একটু বলে দিন। তোমাকে দুমদাম যা পাচ্ছে তাই বলে যাচ্ছে, 850 টাকা নাকি থটল বডি ক্লিনিংয়ের চার্জ। এটা মানা যায় বলো? তো জোকাই তো করে আমি 250 টাকা না 300 টাকা নেয়। 300 টাকা কোনোদিনই হয় না তোমার, মোটামুটি 700-800 তা আমি ঠিক আছে, দাম বেড়েছে, ঠিক আছে, আমি তো জানতে চাইছি যে কিসে কিসে লাগছে 850 টাকাটা। উনি আমাকে খালি বলছে টোটাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কাজ করান, কতক্ষণ লাগবে বলতে পারবেন? আপনি গাড়ি পাবেন মোটামুটি ধরুন 1:30 নাগাদ। ঠিক আছে, এখানে ওয়েটিং লঞ্চ কোথায় আছে? ভাই মানে এখানে ভাই লুটপাতি চলছে জোরদার, এখানে ভাই জোরদার লুটপাতি চলছে পুরো। বলছে 850 টাকা টোটাল চার্জ। আরে ভাই টোটাল চার্জটা কিসে সেটা তো বলবে না। কি অ্যাডভাইজার রে এটা ভাই, অ্যাডভাইজার? প্রথম কথা কোনো ইউনিফর্ম নেই, সেকেন্ড কথা কথা বলার কোনো ধরন নেই, কথা বলতেই জানে না, কাস্টমারের সঙ্গে কমিউনিকেশান করতে জানে না, পুরো লোকাল গ্যারেজ। প্রবলেম না সলভ হলে এখানে বাওয়াল বাঁধিয়ে দেবো। 850 টাকা তোমার ঢুকিয়ে দেবো আমি, 850 টাকা নেওয়া। আমরা আর কাজ করি না, আমরা আর কাজ করাই না, তাই তো? 850 টাকা নাকি শুনেই মটকা গরম হয়ে যাচ্ছে। কিসের চার্জ ভাই 850 টাকা? বলতেই পারছে না উনি বলতেই পারছে না যে 850 টাকাটা কিসের। শুধু ওই দাদার চেনাশোনা বলে আমি কিছু বললাম না, না তো গন্ডগোল এখানেই বাঁধিয়ে দিতাম সোজা। ঠিক আছে, চুপচাপ থাকি, কাজটা করিয়ে নিই, প্রবলেমটা সলভ করাই, ওটাই আমার মেন। প্রবলেমটা সলভ হোক, তারপরে গন্ডগোল বাঁধাবো জোরদার। তো গাইস দেখতেই পাচ্ছ এখন গাড়ি আমার হয়ে গেছে কমপ্লিট। গাড়িটা ধুয়ে মুছে নিয়ে বেরোচ্ছি।
একদম সব কমপ্লিট, খুব সুন্দর ব্যবহার, মানে অ্যাডভাইজারের না, মানে মেকানিকদের। আসলে মেকানিকগুলো চেনাশোনা, একটু চেনাশোনা ছিল বলে কোনো অসুবিধা হলো না, কিন্তু নয়তো খুব অসুবিধা হবে। খুব একটা সুবিধে নয়, এদের অ্যাডভাইজারটা ভালো না, কথাবার্তার কোনো ঠিক নেই, জ্ঞান কম আছে। কিন্তু গাড়ির প্রবলেম একদম সলভ হয়ে গেছে। গাড়িটাকে ধাক্কা মারলো, ঠিক আছে, বুড়োটা গাড়িটাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে সুসুর করে পালাচ্ছে। শালা কি ছেঁচা লোক রে ভাই, দাঁড় করানো গাড়িতে ধাক্কা মারছে। যার যেরকম ইচ্ছা সে সেরকম যাচ্ছে, কোনো সিস্টেম নেই রাস্তার, যাওয়ার ইচ্ছা হলে চলে যাচ্ছে। কি অবস্থা! কাল 9টায় এসছি আর এখন বাড়ি যাচ্ছি। কটা বাজে এখন? এখন প্রায় 2টো বাজতে যায়। তো টাইম লেগেছে, গাড়িটা প্রবলেম অনেক কিছুই ছিল। থ্রটল বডি ক্লিন হলো, আমি ফুয়েল পাম্পটা আগেও খুলে আমি পাল্টেছিলাম, ফুয়েল পাম্পের ফিল্টার মোটর, তো সেগুলোও প্রবলেম ছিল বলতে ওগুলো হাই স্পিড লাগিয়ে দিয়েছে। আগের মডেলের BS4 গাড়ির RS200 পাম্প লাগানো, মানে পাম্প বলতে পাম্পের ফিল্টার লাগিয়ে দিয়েছে। তো এই জন্যই সাজেস্ট করো বাইরে থেকে যাতে কেউ কাজ না করাও, বাইরে থেকে কাজ করানোটা উচিত নয়, একদমই উচিত নয়। যার জন্য আমার ডবল খরচাটা হলো, কিন্তু এবারে যে খরচাটা হলো এটা একদম পুরো পার্মানেন্ট সলিউশন হলো। লং ট্যুরে যাবো ভাবছিলাম, ভাগ্যিস প্রবলেমটা তার আগেই হয়ে গেল। এবার পিক আপ একদম লাফিয়ে নিচ্ছে, এই তো। গাড়ি পিক আপ না নিলে হয়? ইন্ডিকেটারগুলো কি কেউ দেখতে পাচ্ছে না নাকি? আমার ইন্ডিকেটার জ্বলছে গাড়ির। তবে এই না হলে বাইক নাম পিক আপ নেবে, যেরকম চাইবো সেরকম পিক আপ নেবে। গাইস আমরা এখন চলে এসেছি বাড়ির কাছে। তো গাড়িটা এতক্ষণ চালিয়ে এলাম, গাড়িটা কিন্তু ঠিকঠাকই চললো, কোনো প্রবলেম হলো না। প্রবলেমটা তাহলে পুরো সলভ হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার কোথায় কি ভুল হচ্ছে সব কিছু তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করবে কোথায় ভুল হচ্ছে, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব, অবশ্যই করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নেবে, আর লাইক শেয়ার কমেন্ট যেন না থামে, একদম পুরো টান সব দাবিয়ে দেবে। ততক্ষণ টিল দেন বি সেফ অ্যান্ড রাইড সেফ গাইস, টাটা বাই বাই।